আমাদের বেনারসের গঙ্গায় বোট রাইড শুরু হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাবা বিশ্বনাথের যে করিডোর রয়েছে সেই ঘাটের সামনে দিয়ে নমঘাটের দিক। আর এদিকে দুটো না তিনটে আছে, ছোট ছোট নম করা আছে। আর এইখানে লেখা আছে নমঘাট। করিডোরের ঘাটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। এইটা হচ্ছে দশাশ্রমের ঘাট, এই আরতিটাই সেদিকে আমরা দেখছিলাম। এখন আমরা সেই ঘাটের সামনে চলে এসেছি। আমাদের বেনারসের গঙ্গায় বোট রাইড শুরু হয়ে গেছে। আমরা এখন দশাশ্রমের ঘাটের সামনে থেকে বোটে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি বাবা বিশ্বনাথের যে করিডোর রয়েছে সেই ঘাটের সামনে দিয়ে। আমাদের বোট চলেছে এখন নমঘাটের দিকে। নমঘাট থেকে ঘুরে আমরা যাব তারপরে অসি ঘাট, এইখান থেকে আবার রিটার্ন করে যাব। তো এইটা হচ্ছে করিডোরের ঘাট। সকালবেলায় আমরা এখানে এসেছিলাম, সব ভিডিও করেছি। আর এখানে সমস্ত ঘাট যাচ্ছে। এখানে রিজু বসে আছে আর এদিকে মা বসে আছে আর এই কাকুরি বসে আছে। আমরা একটা বোট বুক করে দিয়েছি পুরো, তো পার্সোনাল প্রাইভেটভাবে বুক করে নিয়েছি। আর এই হচ্ছে করিডোর ঘাটের পাশে, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই যে ধোঁয়া উঠছে, সব মরা পড়ছে, সব দাহ হচ্ছে, তারই ধোঁয়া উঠছে। সব কাঠ রয়েছে ওখানে, সব দাই করা, ওই সব কাঠ দিয়েই ভিতরে দাহ করা হচ্ছে। আর পরপর ঘাট রয়েছে, মণিকর্ণিকা ঘাট। এখানে মণিকর্ণিকা ঘাট লেখা রয়েছে, ওই মন্দিরটা গায়ে। হ্যাঁ, এইটা হচ্ছে সেই হেলা মন্দিরটা। এইটা হচ্ছে সেই হেলা মন্দিরটা, যেটা বেনারসে আইকনিক যে হেলা মন্দির, সেইটা। আমাদের এখানে এইটা আছে। সিন্ধিয়া ঘাট, সিন্ধিয়া ঘাট। সিধিয়া। আমরা এখন বেনারসের গঙ্গার মধ্যে দিয়ে বোট রাইড করে চলেছি। আমাদের বোট এখন চলেছে উত্তরমুখী এই বেনারসের গঙ্গা। তো আমরা এখন স্রোতের পক্ষেই যাচ্ছি উত্তর দিকে মানে যেদিকে রেল ব্রিজটা রয়েছে, তা ওই রেল ব্রিজের নিচেই আছে নমঘাট। আচ্ছা, আমাদের এই বোট রাইড নমঘাট অব্দি ওইখানে যাবে, তারপর ঘুরিয়ে আবার এইটা দিয়ে ব্যাক করে এসে ওই পাশে যাবে, ও পাশে হচ্ছে আশি ঘাট অব্দি যাবে। আচ্ছা, এই ঘাটগুলো ঘোরা হয়ে গেলে তারপরে তখন আরতি শুরু হয়ে যাবে। সেই সময় আমাদের ওখানে আরতি দেখাবে। আরতি দেখিয়ে আমরা বলেছি আমাদের এই যে বিশ্বনাথের করিডোর আছে, করিডোরের যে ঘাটটা রয়েছে এখানে নামাতে। তাহলে আমরা ওখান থেকে নেবে আমরা গলির ভেতর দিয়ে গিয়ে ওই রোডে বেরোবো। রোডেতে ওখানে সব বিভিন্ন দোকানপাট আছে, কাপড়ের দোকান আছে, তারপরে বিভিন্ন সব গিফটের দোকানে সব আছে। আমাদের কিছু কেনাকাটা করতে হবে, সেইগুলো আমরা করব তখন এসে। এখন আমাদের চলছে বোট রাইড। बालाजी घाट, सामने जहर घाट।
জটারঘাট, JATAR, জটারঘাট। এটা পঞ্চগঙ্গা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট। আর এই সব পরপর পরপর ঘাট রয়েছে। ওদিকে দেখতে পাচ্ছি দুর্গা ঘাট। আমাদের বোটেতে আমরা 4 জন এদিক ওদিক সেদিক করে ঘোরাঘুরি করে বসছি, ছবি তোলা পোজ দিচ্ছে। এই যে এখানে ছবি তোলা পোজ দিচ্ছে। আর এই সামনে দেখা যাচ্ছে ব্রিজ, ব্রিজ আস্তে আস্তে কাছে এগিয়ে আসছে। আর ওই পাশে রয়েছে গঙ্গার ওপাশে চর। আর পেছনে পেছনে বোট চালাচ্ছেন আমাদের পাইলট, বোট চালাচ্ছেন। ব্রহ্মাঘাট, ব্রহ্মাঘাট, বিন্দুঘাট। এই লাল বাড়িটা হচ্ছে বিন্দুঘাট, হলদে বাড়িটা হচ্ছে ব্রহ্মাঘাট। বন্দি বরকোটা ঘাট। তাড়াহুড়ো করবেন না, হড়বড় করবেন না একদম। অনেক সময় আছে, আমাদের অনেকক্ষণ ঘোরাবে, আরতি অব্দি। আর এই হচ্ছে আমি বসে আছি, আমি একটা ইন্ডিভিজুয়াল চেয়ারে মধ্যিখানে বসে আছি। চেয়ারটা আমি বসেছি যাতে ছবিটা ভালো করে তুলতে পারা যায়। এখানে আছে শীতলা ঘাট, এখানে একটা শীতলা ঘাট রয়েছে। আমরা যে ঘাটটা থেকে উঠলাম সেটাও তো শীতলা ঘাট লেখা ছিল। আচ্ছা, ওইখানে সিলভার স্কুল, তার পাশে লেখা আছে লাল ঘাট। হনুমানগড়ি ঘাট, হনুমানগড়ি ঘাট দেখা যাচ্ছে। এই ছবি তোলা হচ্ছে, এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে। ছবি তোলা হয়ে গেছে, উঠে গেছে, উঠে গেছে। এখানে আরো ঘাট রয়েছে, এখানে হচ্ছে গায়ে ঘাট। একটা ডবল ডেকার বোট চলেছে।
ব্রিজের কাছে চলে এলাম। আমরা ব্রিজ থেকে যে ছবি তুলেছিলাম, রিলস তুলেছিলাম, লাদাখ যাওয়ার সময় দোকানে রিলস তুলেছিলাম, আর এবারেও আসার সময় আমরা একটা রিলস তুলেছি, সেটা ব্রিজের এই ধারের এই যে পাশে বাঁদিকে যে ঘাটটা দেখা যাচ্ছে, ঘাটখানে যেটা বাঁধানো আছে রেলিং দিয়ে করা রয়েছে, এই ঘাটের ছবি তোলা হয়েছে। চারিদিকে একটা শিরোমণি সন্ত শিরোমণি গুরু রবিদাস মন্দির। এই মন্দিরটা সন্ত শিরোমণি গুরু রবিদাস মন্দির লেখা আছে। এটা হচ্ছে রাজঘাট। এই আমরা ব্রিজের কাছে চলে এলাম। এই হচ্ছে বেনারসের ব্রিজ, আর সামনেই দেখা যাচ্ছে নমো ঘাট। এটা নমো ঘাট, এই যে নমো করা আছে, নমো ঘাটের সামনে আমরা চলে এসেছি। ব্রিজের ওপাশে আছে নমো ঘাট। এই আমরা চলে এলাম নমো ঘাটের সামনে, আর এই হচ্ছে ব্রিজ, ওপর দিয়ে রেল লাইন আছে, এই ওপর দিয়ে রেল লাইন, এই ব্রিজের পিলার, আর এদিকে চলে এলো নমো ঘাট। এই হচ্ছে নমো ঘাট। আর এদিকে দুটো না তিনটে আছে, ছোট ছোট নমো করা আছে। আর এই হচ্ছে বড় নমো ঘাট। আর এইখানে লেখা আছে নমো ঘাট। ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। হাত নাড়ো, হাত নাড়ো, হাত নাড়ো, হাত নাড়ো, ড্রাইভার হাত নাড়ছে। বেনারসের গঙ্গা দিয়ে বোটিং চলছে, আর উপরে দিয়ে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এবার আমরা নমোঘাট থেকে ঘুরে যাচ্ছি অস্তিঘাটের দিকে, মানে আবার আমরা ওই পিতৃপথে এটা দিয়ে যাচ্ছি, যে করিডোরের ঘাট, বিশ্বনাথ করিডোরের ঘাট পেরিয়ে আমাদের দশাশ্রমের ঘাট, যেখান থেকে আমরা উঠেছি সেখানটা পেরিয়ে অস্তিঘাট অব্দি যাবো। সূর্য চলেছে অস্তাচলে, আমরা চলেছি গঙ্গার জলে। সূর্য
যাচ্ছে বেনারস শহরের পেছনে ডুবে। আমরা ভেসে বেড়াচ্ছি বেনারসের গঙ্গার জলে। ছন্দ মিলিয়ে কবিতা সুরে বেনারসের বর্ণনা। 5000 বছরের পুরনো শহর, প্রাচীন শহর, আর এই 84টা ঘাট যেগুলো আমরা আজকে বোটে করে অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করে করছি। আর এই হচ্ছে সূর্যাস্ত। এই এবার আস্তে আস্তে সূর্য অস্ত চলে চললো। একটি বাড়ির পেছনে নেমে যাচ্ছে সূর্য, ধীরে ধীরে নেমে যাচ্ছে, ধীরে ধীরে নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। সূর্য চলেছে পাটে, আমরা চলেছি ঘাটে ঘাটে। সূর্য গেল পাটে, আমরা চললাম ঘাটে ঘাটে। সেটাই তো হলো, কিন্তু শেষ মুহূর্তে একটা লঞ্চ সামনে এসে গেল। তো আমাদের গঙ্গার জলে ভাসা এখনো চলছে, চলবে। আর এই একটা গুড়ি কেটে যাচ্ছে, এটা কাটিয়ে দিই। আচ্ছা, এই দেখিয়ে দিই লাস্ট ধরে নিয়েছে, ড্রাইভারটা ধরে নিয়েছে। এই চলে গেল সূর্য, বাড়ির পেছনে টুক করে ডুবে গেল। আমরা এখনো ডুবিনি, আমরা ভেসে বেড়াচ্ছি গঙ্গার জলে 84টা ঘাটের ধারে। বিশ্বনাথ, বাবা বিশ্বনাথের নগরী। বাবা বিশ্বনাথ এখানে বিরাজমান। এই শহর সারা ভারতবর্ষ থেকে, সারা পৃথিবী থেকে হিন্দুরা আসে এই শহর, সেই শহরে বিশ্বনাথকে দর্শন করতে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় শিব শম্ভু, হরে হরে মহাদেব, রক্ষা করো। জয় বাবা, আমাদের বেনারস ভ্রমণ সার্থক করো। এই চলেছি বোটে করে গঙ্গায়, আমাদের বোটের ভ্রমণ চলছে। দিকে বসে আছে বোটে করে বেনারসের ঘাট সব দেখছে। আমরাও দেখছি বেনারসের ঘাট। ওখানে রয়েছে নদীর চর, নদীর চর। গঙ্গায় নৌকোপন সুন্দরভাবে হচ্ছে। এখানে লেখা আছে গোলাঘাট। এইটা দিয়ে সকালবেলা আমি উঠেছি। হ্যাঁ, ওই গাছের ওইখানে বসেছিলাম সকালবেলা। এই ঘাটটা আমরা এসেছিলাম, ওই আগের ঘাটটা দিয়ে নেবে এইটা দিয়ে আমরা উঠে আবার রাস্তায় গেলাম, গিয়ে ওখান থেকে তারপরে আমরা এই করিডোরের ঘাটে পৌঁছলাম। মণিকর্ণিকা ঘাট থেকে করিডোর ঘাটে গেছিলাম। ঘাট দিয়ে অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয় বলে আমরা আবার বেরিয়ে টোটো এই ফ্রি সার্ভিস গাড়ি হয়েছে, সেখানে কাকলি আর মা উঠে গেছিল। আমরা হেঁটে হেঁটে গেলাম, আমি আর রিজু। হ্যাঁ, কি করে বানাবে? ওই কোথায় এখানে বানায় না, বান জোয়ার ভাটা কিছু হয় না। এটা কত দূরে জানেন আমাদের ওখান থেকে? বান জোয়ার ভাটা তো ওই প্যান্ডেল অব্দি হয়, তারপর তো হয় না। প্যান্ডেল তারপরে কল্যাণী অব্দি হয়, তারপরে আর হয় না। মধ্যিখানে তো ফারাক্কা আছে ওর থেকে। জোয়ারভাটা কি হয়? জোয়ারভাটা তো হবে, জোয়ারভাটা তো তাদের ওপর কি করছে? জোয়ারভাটা সমুদ্রে হয়, ওইটা হয় না। আর সমুদ্রে হয়, সেই জন্যই তো নদীতে জলটা তো এখানে কি করে জোয়ারভাটা হবে?
এসে গেছে মণিকর্ণিকা ঘাট, যেখানে সব দাহ করা হয়। এখানে 24 ঘন্টা চিতা জ্বলে। এখানে একটা চিতা জ্বলছে দেখা যাচ্ছে, এখানে একটি চিতা জ্বলছে দেখা যাচ্ছে। আর তার পাশেই হয়েছে আমাদের বিশ্বনাথ করিডোর। এইখান থেকে বিশ্বনাথ করিডোরটা শুরু হয়েছে। এই মণিকর্ণিকা ঘাটে এইখানে ওপরেতেও চিতা জ্বলছে, নিচেও চিতা জ্বলছে। নিচে দুখানা চিতা জ্বলছে দেখা যাচ্ছে। দুখানা চিতা জ্বলছে, আর ওপরের দিকেও চিতা জ্বলছে। আর এই হচ্ছে করিডোর, এটা হচ্ছে করিডোর। এটা হচ্ছে করিডোর। এখানে ডেড বডি এনেছে গঙ্গায় স্নান করাবে বলে। আর এটা হচ্ছে এই করিডোরের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। করিডোরের ঘাটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই মানসিং অবজারভেটরিটা, এই ওপরে গোল মতো যেটা দেখা যাচ্ছে হলদে রং করা, ওইটাই হচ্ছে মানসিং অবজারভেটরি, যেটা জয় বাবা ফেলুনাতে দেখিয়েছিল, যেখানে বিপ্লব চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল। এই দশাশ্বমেধ ঘাটের সামনে আমরা চলে এসেছি, দশাশ্বমেধ ঘাট। আর তার আগে যে ঘাটটা আছে, দুটো ঘাটে ওই তো ক্রুজ আসছে, দুটো ঘাটে যে আরতি হয়, সেই দুটো ঘাটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর সামনে যত এই বোটগুলো আছে, লঞ্চগুলো আছে, দোতলা, এগুলো সব ওখানে লাগিয়ে রেখেছে। ওখানে সব লোককে বসিয়ে ওখান থেকে পয়সা নিয়ে আরতি দেখার জন্য করেছে। এই বোটগুলো করে না, এগুলো এখানে দাঁড়িয়ে থাকে, লোককে বসিয়ে এখান থেকে আরতি দেখায়। আরতির প্রস্তুতি চলছে। এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এই আরতিটাই সেদিকে আমরা দেখছিলাম। আর পাশে ওই পাশে আরেকটা আরতি হয় এখানে, ওটা হচ্ছে গঙ্গা সেবা সমিতি আরতি, আর এটা হচ্ছে গঙ্গা আরতি সেবা সমিতি। এই ক্রুজ যাচ্ছে, ওইটা অলকানন্দা, এইটা ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়ার, ওটাও অলকানন্দা ক্রুজ লাইন। এই হচ্ছে ক্রুজ, বড় বড় ক্রুজ। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, এখানেও মরা পড়ানো হচ্ছে, মানে সপ্তাহ করা হচ্ছে। তো আমরা চলে এলাম অনেকখানি আবার এদিকে, মানে উল্টো দিকে আমরা যাচ্ছি, দশাশ্বমেধ ঘাটে, এটা বাঁ দিকটা যাচ্ছি। এখানে পরপর ঘাট, তো অসংখ্য 84টা ঘাট। এখন আমরা আশি ঘাটের সামনে চলে এসেছি। আশি ঘাটেও এখানেও আরতি হচ্ছে, এখানে ভোরবেলা আরতি হয় আর এখানে সন্ধ্যেবেলা আরতি হয়। তো এখানে আরতি, এখানে আবার এখানেও মনে হচ্ছে দু জায়গায় আরতি হচ্ছে, মানে দুদিকে, এদিকে একটা সেট রয়েছে আবার ওইদিকে একটা সেট রয়েছে আলো দিয়ে সাজানো। তো মনে হচ্ছে দু জায়গায় আরতি হচ্ছে।
और दोनों हाथों को ऊपर मिलकर हमारे साथ देवादिदेव महादेव बाबा विश्वनाथ राम का जयकारा लगाएंगे। सभी गंगा भक्तों से निवेदन है दोनों हाथों को ऊपर उठाएं, मिलकर हमारे साथ हमारे विश्वनाथ के नाम का जय बोल আমরা আশিঘাট থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবার রিটার্ন করছি। আমরা যাচ্ছি এবার সোজা দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের সামনে যাব আমরা। ওখানে আরতি, এখানে তো আরতির তোড়জোড় এখনও চলছে, অনেক দেরি হবে আরতি শুরু হতে। তো আমরা আরতি এখানে না দেখে বেরিয়ে পড়লাম। গান চলছে, সব নেচে নেচে যাচ্ছে লোকে, ফরেনারও রয়েছে অনেকগুলো, তারাও নাচছে। আর এই হচ্ছে বেনারসের ঘাটের সারি লাইন দিয়ে চলে গেছে। বেনারসের ঘাট সেই দূর অব্দি একদম শেষ অব্দি দেখা যাচ্ছে বেনারসের ঘাটের আলো। ও যে করিডোর वाला घाट पे তো আমরা এখন রিটার্ন জার্নি চলছে আমাদের দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে গিয়ে আমরা ওখানে আরতি দেখবো, যা ওখান থেকে দেখা যাবে দূর থেকে দেখে। তারপরে আমরা আস্তে আস্তে গিয়ে ওই কাশী বিশ্বনাথের যে করিডোর ঘাট, করিডোরের ওখানে নেমে পড়বো। নেমে পড়ে ওখান থেকে আমরা গলি দিয়ে চলে আসবো মেন রোডে। মেন রোডে এসে ওখানে আমরা তারপরে দোকানে কেনাকাটা যা করার সেগুলো করবো ওখানে। সেই কথা থাকুক বেনারসের ঘাটের দৃশ্য। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, অভূতপূর্ব দৃশ্য। এই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের তীর্থক্ষেত্র কাশী বিশ্বনাথ বেনারস ধাম। কাশী বিশ্বনাথের ধাম বেনারস, গঙ্গার তীরে বেনারস শহর। আর সেই গঙ্গার 84টা ঘাট পরপর সমস্ত আলো জ্বলে উঠেছে। এখানেও লোকে প্রদীপ জ্বালিয়েছে। একটা মন্দিরে গান চলছে, রাম আয়েঙ্গে। ওই আমাদের দশাশ্বমেধ ঘাট এসে গেছে, ওখানে আরতি চলছে দেখা যাচ্ছে দূর থেকে। এইখানে আরতি হচ্ছে, আরতি হচ্ছে এখানে দশাশ্বমেধ ঘাটে। এই বাঁদিকে এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটে আরতি হচ্ছে, আর তার ওপাশে তার ডান দিকে আরেকটা পাশের ঘাটেও আরতি হয়। দুটো আরতি এখানে হচ্ছে। আর আশি ঘাটেও দেখলাম দুটো আরতি হচ্ছে। এখন ধূপ দিয়ে আরতি চলছে। ওটাও ধূপ দিয়ে হচ্ছে।
আমাদের বোট রাইড হয়ে গেল মোটামুটি, কারণ দূর থেকেও আরতি ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই আমরা বললাম যে ঠিক আছে এবার নামিয়ে দিন, কেন ওদিকে আরতি চলছে এখন, অনেকক্ষণ হবে, তবে শুরু হয়েছে আরতি। তো আমরা সেদিকে তো দেখে নিয়েছি, প্রথম দিন আমরা ভালো করে দেখে নিয়েছি আরতি। তো আমরা এই এসে গেছি বিশ্বনাথ করিডোর, বাবা বিশ্বনাথের করিডোরের এই যে গেট দেখা যাচ্ছে, আর এই সিঁড়ির সামনে এইখানে আমাদের ড্রপ করে দিতে বলেছি। আমরা এখানে ড্রপ করে এখান থেকে নেবে, তারপর আমরা করিডোর দিয়ে গিয়ে বাইরে বেরোবো, বেরিয়ে গলি দিয়ে বেরিয়ে আমরা মেন রোডে যাবো, গিয়ে ওদিকে সব দোকানপাট আছে, ওদিকে আমরা যেরকম দোকানে যাওয়া সেগুলো ঘুরবো। তো এখন বাজছে 6:30, কটা বাজছে? 6:44 বাজছে। তো আমাদের কাল সকালবেলা ভোরবেলা 5:30টায় ট্রেন, সেই জন্য আমাদের তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, খেয়ে তাড়াতাড়ি উঠতে হলে, সেই জন্য আমরা বেশি লেট করছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। গঙ্গায় আমাদের নৌকো ভ্রমণ হয়ে গেল, বোট রাইড হয়ে গেল, নৌকো না, এগুলো সব মোটর বোট। আর এই হচ্ছে বেনারসের গঙ্গার দৃশ্য। ফেলে যাচ্ছে না, আমার কাছে দুটো মোবাইল আছে আর ক্যামেরাটা তোমার কাছে দিয়ে দিয়েছি, মানি ব্যাগ আছে। চলো ঠিক আছে, ঠিক আছে। আমাদের বোট রাইড হয়ে গেল। এই হচ্ছে সেই বোট, এই বোটে করে আমরা ঘুরলাম, রূপা ফ্রন্ট লাইন দেখা আছে। তো আমরা এবার এই করিডোরের উপরে উঠবো আস্তে আস্তে। এই হচ্ছে করিডোরের ঘাটে আমরা নেমে পড়লাম। এইটা দিয়ে উঠে এই দিক দিয়ে যেতে হবে, এটা দিয়ে ওঠো, ওদিকে ঘাট করা আছে। এইটা হচ্ছে ললিতা ঘাট, একটা কেল্লার মতন করা আছে সুন্দর। তারপরে এদিকে হচ্ছে করিডোর, এখানে লাইটিং করা আছে, করিডোরের লাইটিং সুন্দর। ওই আমাদের বোটটা চলে গেল, আমরা যে বোটটায় ঘুরলাম ওই বোট চলে যাচ্ছে আমাদের বোটটা। এবার আমরা করিডোরে উঠবো। আস্তে আস্তে আমরা উপরে করিডোরের কাছে চলে এলাম। আর ওইদিকে সব গঙ্গা দিয়ে হু হু করে সব আসছে, বোট ক্রুজ সবগুলো আরতি সব দেখে ফিরে যাচ্ছে। এইদিকে দেয়ালটাতে সুন্দর লাইটিং করা আছে। এটা বেনারসের যে করিডোর ঘাট, সেই করিডোর ঘাটের এখানে দেখা যাচ্ছে এই পোস্টারটা। এই করিডোর ঘাটের সামনে লকেট চট্টোপাধ্যায়ের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করুন, এই ফ্লেক্সটা পেতে লোক বসে আছে। মনে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সির লোক এখানে এসছে, এখানে সেই ফ্লেক্সের সদ্ব্যবহার করছে। আর এই হচ্ছে করিডোর, যাবো আমরা ভেতরে। সন্ধ্যেবেলার করিডোরের ছবি তোলা হচ্ছে। এটা হচ্ছে গঙ্গার দিকের ঘাটের গেট, আর এইদিকে করিডোর। আমরা এগিয়ে যাচ্ছি করিডোর ধরে।
দিয়ে সামনে গিয়ে করিডোরের শেষ মাথা দিয়ে আমরা এক্সিট করব। মন্দিরে ঢুকবো না, মন্দিরে ঢুকতে গেলে সিকিউরিটি চেকিংয়ে পড়তে হবে, অনেক ঝামেলা আছে। এখানে হচ্ছে শঙ্করাচার্য। বিশ্বনাথের মন্দির দেখা যাচ্ছে। জয় বাবা বিশ্বনাথ। आज थोड़ा চলো ঠিক আছে, আমরা এবার মন্দির থেকে বেরোচ্ছি, গিয়ে এবার মার্কেটিং হবে। আজকে অদ্বৈ শেষ রজনীর ডিনার শুরু হচ্ছে। ডিনারে আছে এটা হচ্ছে আলু জিরা, আর আছে পনির কালি মির্চ, আর রুটি হচ্ছে। সবার ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, সার্ভ করা হয়ে গেছে, আর আছে শসা। ঠিক আছে, শেষে রাবড়ি আছে, কিন্তু রাবড়িটা একটু রাবড়ে গেছে। যাকে আমরা খেয়ে নেবো, দেখাচ্ছি না।